আমাদের মাথার মধ্যে অনেক সময় অনেক নেগেটিভ থটস চলতে থাকে না? এই আমাদের মাথায় যে থটগুলো চলে, এগুলো আসলে এক একটা বম। ঠিক আছে? কারণ কেন বম? কারণ আমরা যখন চিন্তা করতে থাকি যে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তখন আপনার সবসময় মাথায় যত ওয়ার্স্ট কেস সিনারিওটা আছে সবসময় দেখবেন ওইটাই চলতে থাকে, যে ওয়ার্স্ট কী হতে পারে, কিংবা আমি একদম খারাপ এটার কি কনক্লুশন আসতে পারে, আপনার মাথায় সবসময় ওইটাই চলে। এটাই হচ্ছে সবচেয়েতে নেগেটিভ থিঙ্কিংয়ের সবচেয়ে খারাপ সাইড, যে আপনি হয়তো বা একটা সিচুয়েশন হবে না, তো তাও আপনার মনে হইতে থাকবে যে এই খারাপটাই হবে। অ্যান্ড মনে করেন একটা আপনি একটা এক্সাম দিতে যাবেন, আপনি এক্সাম দিতে যাওয়ার টাইমে আপনার সবসময় মাথায় আসতে থাকবে যে যদি এক্সাম কোশ্চেন কমন না পড়ে তখন আমি কী করবো, যদি আমার এক্সামের টাইমে আমি লেখা শেষ না করতে পারি তখন আমি কী করবো। যত খারাপ সিচুয়েশনগুলো আছে এগুলো আপনার মাথায় সবার আগে আসবে, নেগেটিভ থিঙ্কিংগুলো। আপনি যখন আপনার সবসময় মনে হতে থাকতে পারে যে আপনি একজন লুজার, কারণ আপনি XYZ করতে পারতেছেন না। কিন্তু এই নেগেটিভ ইমোশনগুলা আপনি যদি ওইভাবে চ্যানেল করতে দেন নিজেকে, তাহলে আপনি ওইটা বলতে বলতেই নিজে ওইটা একসময় বিশ্বাস করা শুরু করবেন যে আপনি হয়তো একটা লুজার। হয়তো আপনি না, কিন্তু আপনি ওইটা বলতে বলতে আপনি ওই টাইমে একটা টাইমে গিয়ে ওইটা আপনি বিশ্বাস করা শুরু করে দিতে পারেন। তো এইটা থেকে এটা অ্যাভয়েড করার একটা ওয়ে, যেটা আমি পার্সোনালি করি, যে আপনি নিজেকে এমন একটা জায়গা থেকে চিন্তা করেন যে আপনার মাথায় যখন এরকম নেগেটিভ থটসগুলো আসা শুরু করবে, তখন আপনি চিন্তা করবেন ওই সেম সিচুয়েশনটা দিয়ে যদি আপনার একটা বেস্ট ফ্রেন্ড, কিংবা আপনার সবচেয়ে কাছের মানুষ, যে কেউ হতে পারে, যার প্রতি আপনি অনেক কেয়ার করেন, যাকে আপনি রেসপেক্ট করেন, যার ভালো মন্দ যে কোনো টাইমে আপনি তার সাথে থাকবেন, এরকম কোনো একটা মানুষ, সে যদি সেই সিমিলার সিচুয়েশন দিয়ে যেত অ্যান্ড আয়সা বলতো, যে সাপোজ আয়সা বলতেছে কেউ যে নাবিল, আমার ব্রেকআপ হয়েছে অ্যান্ড আমার খুব খারাপ লাগতেছে, তখন কি আমি ওকে বলতাম যে যা, এখন তোর লাইফ শেষ, তোর আর কিচ্ছু হবে না? আমি অবশ্যই এটা বলতাম না। কিংবা কারো যদি এক্সাম খারাপ হইতো, আমি তো ওকে বলতাম না যে এই এক্সাম দিয়েই তোর লাইফের সব ঠিক হবে, তুই আর পারবি না লাইফ। মানে আমি ওকে কী করতাম, আমি ওকে যতটা সম্ভব সান্ত্বনা দেওয়ার ট্রাই করতাম, তাই না? ওর সাথে আমি যতটা এমপ্যাথিকভাবে কনভারসেশন করা যায় সেটা করতাম। আমি ওর সাথে যতটা রিলেট করে ওকে আমি কীভাবে আরও পজিটিভ দিকে নিতে পারি আমি ওটা নিয়ে চিন্তা করতাম। কিন্তু আমাদের নিজেদের মাথায় তখন কী চলে, যখন আমরা সেম সিচুয়েশন দিয়ে যাই, তখন আমরা নিজেকে সবচেয়ে ওয়ার্স্ট, একদম মনে হয় যে বোম ফাটবে কোনো একটা জায়গায়, এরকম একটা সিচুয়েশনে নিজেকে চিন্তা করি। সো নিজেকে আপনি নিজের ভিতরে একটা পার্সোনা ক্রিয়েট করেন, যে হচ্ছে আপনার কেয়ারিং, আপনি ওই মানুষটাকে, আপনি যার প্রতি কেয়ার করেন, যার প্রতি আপনার রেসপেক্ট আছে, আপনি তাকে সেই সিচুয়েশনে নিয়ে যান আপনার ব্রেইনে, অ্যান্ড দেন আপনি ওকে কী বলবেন সেটা নিজেকে বলা শুরু করেন। অ্যান্ড দেখবেন যে আসলে আমরা নিজেরাই নিজেদের বেস্ট ফ্রেন্ড হইতে পারি না, অথচ আমরা এত ফ্রেন্ড খুঁজি, এত মানুষের কাছ থেকে এত ভ্যালিডেশন খুঁজি, বাট আসলে আমাদের সবচেয়ে বড় ভ্যালিডেশন যেটা আমরা দিতে পারি একজন একজন মানুষকে দিতে পারি, সেটা হচ্ছে তার নিজেকে। অ্যান্ড ওইটাই আপনার ব্রেনের ভিতরে যত নেগেটিভ ইমোশনসগুলো চলতে থাকে সেগুলোকে থামাবে, সেগুলোকে কেটার করবে। ঠিক আছে? অ্যান্ড তখনই দেখবেন যে আপনি একটা স্যাটেলাইট ভিউ থেকে চিন্তা করতে পারতেছেন, রাদার দেন আপনার যখন মনে থাকে সব জায়গায় খালি এটা হচ্ছে। নিজেকে কাম করে আপনি একটা লজিক্যাল ডিসিশনে যেতে পারবেন, আপনি সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করতে পারবেন যে আসলে কি হইতে পারে, ওয়ার্স্ট কেস সিনারিও কী হতে পারে, অ্যান্ড ওটা যদি হয়ও তাহলে আসলে আমি কি ওটা ট্যাকেল করতে পারবো কি না। সো তখন দেখবেন যে জিনিসগুলো অনেক ইজি হয়। তো ট্রাই দিস অ্যাপ্রোচ।